শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান, সকলে চোখ রাখুন। প্রত্যেককে স্বাগত জানাই। এই সময় এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে, দীর্ঘদিন ধরে দেখছেন। আর দুদিন পরেই শুরু হচ্ছে বসন্ত নবরাত্রি। 3টি নবরাত্রি হয়। একটা হচ্ছে শারদীয় নবরাত্রি, এটা বসন্তকালের নবরাত্রি। আর একটি হয় গুহ্য আষাঢ় মাসে, সেটা সাধক কুল যারা উপাসনার সঙ্গে জড়িত তারা করে। কিন্তু বসন্ত নবরাত্রি এবং শারদীয়ার যে আশ্বিন মাসের নবরাত্রি দুটোই সেম, একই। সেই নবরাত্রি নিয়ে অনুষ্ঠান করেছি। নবরাত্রি কিভাবে করতে হবে, নবরাত্রিতে কি করা উচিত। আজকের আলোচনাটা হচ্ছে নবরাত্রিতে মহামায়ার একই ভগবান 9টি রূপ নেয়। আপনারা কখনোই ভাবেন না কালী আলাদা, চণ্ডী আলাদা, দুর্গা আলাদা, তারামা আলাদা। এগুলো আমাদের ভাবনা, এটা অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকে এই ভাবনাতে আমরা জীবন ভোর ধরে এইটাই ভুগছি। কৃষ্ণ আলাদা, কালী আলাদা, কেউ আলাদা কিছু নয়, ভগবানটা একজন। তার বিভিন্ন রূপের উপাসনা, যেরকম একটু ইন্ট্রোডাকশনটা না দিলে বুঝবেন না। খাদ্য ছাড়া আপনি বাঁচতে পারবেন না। খাবার খেলে, জল খেলে আমরা বাঁচি। এক একটা খাদ্যের এক একটা প্রিপারেশন কিন্তু এক এক রকম। খিচুড়ি যেভাবে রাঁধে, পোলাও সেভাবে রাঁধে না, তাই কি? ন্যাচারালি। কিন্তু আলটিমেটলি ওটা খাবার। সেই খাবারটা গিয়ে আপনার প্রাণটা রক্ষা হয়। শ্রী ভগবানের বিভিন্ন রূপ, অনন্ত কোটি রূপ, তার বিভিন্ন নাম। কিন্তু আপনাকে পদ্ধতি অনুযায়ী যেতে হবে। কিন্তু ভাববেন সব রূপই বিষ্ণুর রূপ এবং সেটা শ্রীকৃষ্ণেরই রূপ। কেউ কেউ আমরা কলিকালে যাকে কৃষ্ণ বলি, তিনি কিন্তু বিষ্ণু। বিষ্ণু হচ্ছে সনাতন ধর্মের আদি শ্রী ভগবান। ওই জন্য দেখবেন আচমন বা কোনো ক্রিয়াকাণ্ডতে গেলেই শুরুটাই হয় ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এই 3টে কথা বলতে হয়। সেখানে কিন্তু বলেন না ওং কৃষ্ণ, ওং কৃষ্ণ, ওং কৃষ্ণ, বলেন কি? কারণ বিষ্ণু হচ্ছে আদি, সেখান থেকেই মূল। এবং এটি জানতে গেলে আপনাকে গীতাটা ভালো করে পড়তে হবে। এবং ভগবান সেখানে পরিষ্কার বলেছেন যে আমি এক, আমি বহু হইব। নারায়ণের তুলসীদাস মন্ত্র যারা জানেন তারা পড়লেই দেখবেন একটা মন্ত্রে সব জেনে যাবেন। ওং নমো নারায়ণায় ইদং সচন্দন তুলসী পত্র নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। বহু রূপায় মানেই হচ্ছে আমি বহু রূপ ধারণ করছি। তা নবরাত্রির প্রথম দিন যে রূপের পুজো করলে কি হয় এটা ভালো করে জানতে হবে। বহু জ্যোতিষের কাছে এগুলো স্বপ্ন, এই ধরনের অনুষ্ঠান করে না। তার কারণ এই ধরনের অনুষ্ঠান করতে গেলে, মানুষের কাছে বার্তা পৌঁছাতে গেলে শিক্ষা থাকতে হবে, অন্তরে শিক্ষা। শুধু ওই তারাপীঠের হোম, লাল কাপড় এইটা দিয়ে যে মানুষকে মানে ভয় দেখানো, হ্যাঁ, এইটাই অনুষ্ঠানের সব নয়। এটা বিজ্ঞাপন নয়, এটা ক্লাস, স্পিরিচুয়াল ক্লাস। প্রথম রূপ হচ্ছে শৈলপুত্রী। এই শৈলপুত্রী প্রথম রূপের পুজো করলে মানুষের পূর্বজন্মে যে আশা নিয়ে মৃত্যু হয় সেই আশাটা এই জন্মে পূরণ হয়। কি বললাম? মানুষের যে গত জন্মে আশা থাকে, সেই আশা নিয়ে যে মৃত্যু হয় সেই আশাটা এই জীবনে পূর্ণ হয়। দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচারিণী। এই ব্রহ্মচারিণী মায়ের এই রূপের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। বিশেষ করে ন্যায্য দাবি থেকে যদি কেউ বঞ্চিত হয় তাকে আপনি বশীভূত করতে পারবেন ব্রহ্মচারিণী মহামায়ার এই রূপের পুজো করলে। 3 হচ্ছে চন্দ্রঘণ্টা। এই চন্দ্রঘণ্টার রূপ পুজো করলে সর্ববিঘ্ন নাশ,
সর্ববিপদ থেকে মহামায়া আপনাকে রক্ষা করবে সারা বছর। চতুর্থ রূপ হচ্ছে কুষ্মান্ডা। কুষ্মান্ডা হচ্ছে এই রূপের পুজো করলে রোগ ব্যাধি থেকে যে দুঃখ সৃষ্টি হয়, যন্ত্রণা সৃষ্টি হয়, সংসারে সুখ শান্তি চলে যায়, সেই সুখ শান্তি আবার ফিরে আসে। পঞ্চম হচ্ছে স্কন্দ মাতা। এই রূপের পুজো করলে সন্তান যাদের হয় না বা সন্তানহীনা নারী সন্তান লাভ করতে পারবেন এবং তাদের পুত্র অথবা কন্যা সন্তানের যে মানসিক কামনা সেইটি আপনার পূরণ করবেন এই রূপ। ষষ্ঠ রূপ হচ্ছে দেবী কাত্যায়নী। চণ্ডীতে আছে দেখবেন, তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য পরমাসি মায়া। সেই কাত্যায়নী মায়ের পুজো করলে এই নবরাত্রিতে রোগ ব্যাধি বাধা বিঘ্ন দুর্ঘটনা সেখান থেকে আপনি মুক্তি পাবেন। কালরাত্রি। কালরাত্রিকে যে রূপ, এই রূপের পুজো করলে বিভিন্ন গ্রহের যে অশুভত্ব, কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথী ক্রেমুদ্রুম গ্রহণ যোগ, এই ধরনের যোগে যারা প্রচন্ড প্রারব্ধ কর্মফলের কষ্ট পান, সেক্ষেত্রে তার অশুভত্ব দূর ও সৌভাগ্য লাভ হয়। মহাগৌরীতি, মহাগৌরী এই যে রূপ, এই রূপ পুজো করলে স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবন খুব ভালো দাম্পত্য শান্তি প্রবাহিত হয়। অতএব দাম্পত্য শান্তি থাকলে দাম্পত্য থেকেই সন্তান সৃষ্টি হয় এবং সংসারের শান্তি ফিরে আসে। শেষ রূপটি নবরাত্রির সিদ্ধিদাত্রী। সেই সিদ্ধিদাত্রীর যে রূপ, এই রূপটি পুজো করলে বৈষয়িক উন্নতি হয়। মানে আপনি বাড়ি করতে চাইছেন, গাড়ি চাইছেন, সোনা কিনতে চাইছেন। আমরা কামনা বাসনাতে যুক্ত, আমরা জীবাত্মা, ওটার থেকে বেরোতে পারবো না। এই কামনাগুলো সিদ্ধিদাত্রী মানে সিদ্ধি দেবে। দেখুন, প্রত্যেকটি রূপ প্রথম থেকে এসে শেষ রূপটি সিদ্ধিদাত্রী, শেষে গিয়ে তিনি সিদ্ধি দেবেন। এবং নবরাত্রিতে মহামায়ার যারা অভিষেক করতে পারবেন তারা করবেন। অভিষেকের পদ্ধতি না জানলে আপনি জেনে যাবেন চেম্বার থেকে এসে। আর যারা পৌরোহিত্য ক্রিয়া করেন তারা জানেন, বা পৌরোহিত্য ক্রিয়া যারা করেন তাদেরকে দিয়েও এই নবরাত্রি পালন করতে পারেন। কিন্তু 9টা রূপের পুজো করলে ওই যে 9 ধরনের মনস্কামনা পূর্ণ হবে। কারণ আমরা সংসারী জীব, আমাদের সংসারের যে চাহিদা সেইটা ঈশ্বরই পূরণ করবেন, কিন্তু সেটা এমনি পূরণ করবেন না। প্রারব্ধ কর্মের ফল ক্ষয় হবে, তারপরে তিনি সেটা পূরণ করবেন। আবার অনুষ্ঠানে ফিরে আসি। অনুষ্ঠানে ফেরার সময় আবার এই রূপটা নিয়ে আলোচনা করব। আরেকবার মনে করিয়ে দেব, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, সামনে ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবেন। বুকিং নাম্বারে বুকিং করবেন। দুটো দুরকম জিনিস। ল্যান্ডলাইন নাম্বারে জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রশ্ন দুটো রাখবেন, প্রশ্ন দুটো রাখবেন। আর ইংরেজিতে জন্ম তারিখ সময় বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা দীর্ঘদিন ধরে লাইভ ইন ফোন অনুষ্ঠান ফলো আপ করেন, যে দর্শক বন্ধুরা দেখেন, তারা জানেন যে আপনারা প্রশ্ন করলে দুটো প্রশ্নের উত্তর 1 সেকেন্ডের কম সময় লাগে। বিদ্যুতের মতো বলা হয়। এটি কিন্তু ঈশ্বরের করুণা, গুরুর করুণা। 37 বছরের অভিজ্ঞতা, অভিজ্ঞতাটা কিন্তু 2-2.5 বছরের কলেজ স্ট্রিটের বই পড়ে নয়। 37 ইয়ার্স, 37টা বছর নিরলস পরিশ্রম,
একভাবে স্থির হয়ে শ্রী ভগবানের করুণায় এইভাবে চ্যানেলে অনুষ্ঠান চলছে। এবং যারা আমার খুব পুরনো ক্লায়েন্ট আজও পর্যন্ত আমাকে ছেড়ে কোনোদিনও যাননি, কারণ সঠিক গাইডলাইনটা জানেন। কারণ অধিকাংশ জ্যোতিষের কাজ হচ্ছে এখন আপনার মাঙ্গলিক আছে, আপনার সরস্বতী আছে, আপনার ঢাইয়া শুরু হচ্ছে এবং আপনার গ্রহণযোগ আছে, এই ভয় দেখানো। এটা বেশি দিন আর চলবে না। মনে রাখবেন, যুগে যুগে বিপ্লব হয়, এটা জ্যোতিষ বিপ্লবের একটা নামান্তর। করোনা এসেছিল, কিরম লেগেছিল? সেই করোনা আজ আছে? নেই। এটাকে ধর্ম বিপ্লব বলে। ন্যাচারালি সবকিছুই বিপ্লবের মাধ্যমে ঠিক হয়। এই যে জ্যোতিষদের ভয় দেখানো, তারাপীঠে আসুন, আর তন্ত্রের ভয় বা তন্ত্র দিয়ে জগতের সমস্ত ঠিক করে নেওয়া যায়, এই যে কথাগুলো বলে, তারা কি আপনাকে একবারও বলেছে যে ভগবানের গীতাটা একবার পাঠ করুন? কোনোদিন বলেনি। ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ নাম সংকীর্তন করুন বলেননি। কারণ তাদের এই বোধ হয়নি যিনি তারা মা তিনি শ্রীকৃষ্ণ, সেটা বলবে না। তার কারণ তন্ত্রের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। তন্ত্র একটা পার্ট, তন্ত্র কলিতে প্রয়োজন আছে, কিন্তু এটা জেনে রাখবেন আপনারা, এই কথাটা খুব মন দিয়ে শুনবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আর গীতা পাঠ ভীষণ প্রয়োজন। মৃত্যুর সময় কিন্তু কোন দেবদেবীর নাম বলে না। শ্মশানে গেছেন, দাহ করেছেন, সৎকারে গেছেন, তখন কি ধ্বনি ওঠে? হরিধ্বনি। অন্য কিচ্ছুতে কোনো কাজ হবে না। কারণ ভাগবত যারা পড়েছেন তারা দেখবেন কৃষ্ণ তো স্বয়ং ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই গুরু। যতদিন না এই কনসেপ্ট আপনাদের চিত্তে আসবে যে গুরুই কৃষ্ণ, কৃষ্ণই গুরু, আর সকল দেবদেবী গুরু, এটা যতক্ষণ না আসবে ততক্ষণ ধর্মের কোনো স্বাদ পাবেন না। নুন ছাড়া রান্নার মতো শুধু ধর্ম করে যাবেন, উপবাস করবেন, তিলক কাটবেন, কীর্তনে যাবেন, হাজার হাজার দেবদেবীর পুজো করবেন, কিন্তু কোনো সময় স্বাদ পাবেন না ভেতরে। কারণ চিত্ত বেদান্তের মতে এক ঈশ্বরে যেতে হয়। ঈশ্বরটা এক, ঈশ্বরটা দুটো নয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, ফ্রন্ট কলের ডায়াল নাম্বার আছে, সেই ডায়াল নাম্বারে ফোন করবে, স্পেসিফিক প্রশ্ন করবেন দুটো, এবং ইংরেজিতে জন্ম তারিখ সময়। আজ শুক্রবার নিজ গৃহ মন্দির রহরায় বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে চেম্বার, বিকেল 4টে থেকে 7টা। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে। আপনাদের সময় মতো আপনারা বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশনের টাইমটা বুকিং করে নেবেন। অনলাইন অফলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। তন্ত্র শিবময়, কিন্তু এটা কি জানেন যে শিব আর কৃষ্ণ একই, আলাদা কেউ নয়। তার কারণ এই যে নাম করেন ফল হয় না বলেন অনেকে, নামের অপরাধের একটি অপরাধ হচ্ছে বিষ্ণু এবং শিবকে আলাদা করা। যিনি বিষ্ণু তিনি শিব। ভগবান তো দুজন নয়। ভগবান কি দুজন নাকি? ঈশ্বর এক। যিনি আপনার শিব তিনি এই রমজানের মাসে আল্লাহ, তিনিই আবার যীশু খ্রিস্ট। এই সেকুলারিজম মেন্টালিটি এবং ধর্মের যে ধারাটা, যার যার ধর্ম শেষে পালন করবেন, সেটাও গীতায় ভগবান বলেছেন। আমাদের ধর্ম আমরা পালন করব, সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্ম পালন করবেন, ইসলাম ধর্মের মানুষ ইসলামিক ধর্ম যে নিয়মাবলী সেটা পালন করবেন, খ্রিস্টান ধর্মের অবলম্বন যারা করেন তারা তাদের ধর্ম পালন করবেন। কিন্তু ভগবানটা বিশ্ব ভগবান একজন,
আমার পরমারাধ্য শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বলতেন, আমি বিশ্ব ভগবানের পুজো করি। পুজোটা বিশ্ব ভগবানের, বিশ্ব ভগবানের পুজো। এইটা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ ধর্মের সেন্স হবে না, কোনোদিনও হবে না। আর কোনোদিন না হওয়ার পেছনের প্রধান কারণ আমাদের প্রথম দুর্বলতা, গীতা পড়ব না। গীতা পড়ব কখন? আমি মারা গেলে আমার বাড়ির লোক শ্রাদ্ধ বাসরে পড়াবে, আমি মারা গেলে পরে আমার বুকে গীতা দেবে। গীতাটা যার বুকে দিচ্ছে সে তো নশ্বর, তার তো প্রাণ নেই, সে তো পড়েনি যে অর্জুনকে শ্রী ভগবান কি কি বললেন। সেটা আমি না জেনে সারা জীবন হিন্দু হিন্দু বলে গেলাম আর সনাতন ধর্মের লোক বলে গেলাম। আমি জানি না যে আমার ধর্মগ্রন্থে কি আছে, এবং এই জ্যোতিষরা এটা বলবে না, আপনাদের কোনোদিনও বলবে না, কারণ তারা নিজেরাই গীতা পড়েনি। তারা গীতা কোনোদিন পড়েনি। জ্ঞান যোগে কি বলেছেন, ভক্তি যোগে কি বলেছেন, বিশ্বরূপ দর্শনের ফিলিংটা কি, কিচ্ছু বলেন। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে স্বাগত। ডেট অফ বার্থ, টাইম। দাঁড়ান 1968, 13-10, টাইম। বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, সেইটা আপনার কুম্ভ রাশি। 29 তারিখ শনিটা শিফট করলে 7.5 থাকবে, কিন্তু আপনি অনেকটাই রিলিফ হবেন এই এপ্রিল থেকে। মানে এই প্রমোশনটা যে আটকে থাকা প্রমোশনটার রাস্তাটা তৈরি হবে। হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করবেন না, এটা হবে। এর আগেও আপনি ফোন করেছিলেন, আমার মনে আছে, হবে অবশ্যই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা একটা জিনিস জেনে রাখবেন, বসন্ত নবরাত্রি বা শারদীয় দুর্গা পুজোর যে নবরাত্রি, সেই নবরাত্রির একই রকম শাস্ত্রীয় ক্রিয়া। বসন্তকালের যে নবরাত্রি, এইটা দুদিনের মধ্যেই শুরু হবে। এই নবরাত্রিতে মহামায়ার যে রূপগুলো পুজো করলে কি কি হয়, অনুষ্ঠানের প্রথম থেকে যারা দেখেছেন তারা দেখেছেন। আবার আমি রিপিটে যাব, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওগুলো ইউটিউবে আপনি দেখতে পারবেন আর ওয়াচ করতে পারবেন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করে নেবেন, এবং সেগুলো ইচ্ছা মতো আপনারা শেয়ার করতে পারবেন এবং অনুষ্ঠানটা মোবাইলে দেখতে পারবেন। কারণ ধরুন এই সময় আপনি টিভির সামনে নেই, তাহলে অনুষ্ঠানটা থেকে বঞ্চিত হতে হবে না। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটাতে দেখে নেবেন। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। সেটি হচ্ছে যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তাদের জন্য যে ভবিষ্যৎ চিন্তায় বাবা মারা খুব উদ্বিগ্ন। কেরিয়ার কি হবে, শরীর স্বাস্থ্য কি হবে, চাকরি পাবে কিনা, ব্যবসা করবে কিনা, আর্থিক প্রতিষ্ঠা হবে কিনা, তাদের বিবাহ কেমন হবে, এই প্রশ্নগুলোতে আপনারা ভীষণ চিন্তিত থাকেন বাবা মারা। আমার 37 বছরের চেম্বারের অভিজ্ঞতাটা কম নয়। এই বাবা মায়েরাই আসেন, সন্তানগুলো ছোট হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গিয়ে তাদেরও সন্তান হয়ে গেছে। এরকম হরোস্কোপও আমার হাতে রয়েছে, যার কোর্সটি আমি করেছি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে কালেক্ট করবেন যারা ছাত্রছাত্রী এবং যারা জ্যোতিষ পাঠক এবং অনুরাগী। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহনতন্ত্র, এই প্রত্যেকটি বই ঘরোয়া প্রতিকারের জন্য অত্যন্ত উপকারী, এবং ঘরোয়া প্রতিকার নিজেই নিজেরটা করতে পারবে। তা বইটা কাছে না থাকলে করবেন কি করে, সেইভাবেই ব্যবস্থা করা হয়েছে যাতে আপনারা ঘরে বসেই সেটার প্রতিকার করতে পারবেন। হ্যালো, বলুন। পাঁচলা থেকে কৃষ্ণা ব্যানার্জি, বলুন। নমস্কার নেবেন। হুম, 23 অক্টোবর 1983, টাইম। আচ্ছা দাঁড়ান,
কৃষ্ণা ব্যানার্জি বলছেন, বলুন ডেট অফ বার্থ, টাইম বলুন। সব বলা হয়ে গেছে, এবার আপনি প্রশ্ন করুন। কি দেখবো বলুন। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার মেষ রাশি, হ্যাঁ, ভরণী নক্ষত্র, নরগণ, আপনার শনি 7.5 শুরু হচ্ছে এই সামনের শনিবার থেকে, কিন্তু শনি 7.5 প্রথম ফেজটা মানে এপ্রিল মে পর্যন্ত একটু সাবধানে থাকবে, তারপর থেকে প্রথম ফেজটাতে ভয় কিছু নেই। কিন্তু আপনার কি সমস্যা, সংসারে অশান্তি? আচ্ছা, প্রথম হচ্ছে শারীরিক বিষয়ের জন্য মঙ্গল আপনার দ্বাদশে নিচস্থ, এবং এটা এবং এই যে মঙ্গলটা অত্যন্ত অশুভ অবস্থান করছে, এই একটি কারণ হচ্ছে শরীর, মঙ্গলটাকে একটু প্রতিকার করতে হবে। আর সাংসারিক শান্তি বা অর্থনৈতিক নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেইটা আস্তে আস্তে পয়লা বৈশাখের পরে কাটতে থাকবে, একটা সুস্থ জায়গায় আপনি এসে যাবেন। হ্যাঁ, ওইসব নিয়ে কোনো চাপই নেই আপনার। আপনি হ্যাঁ, মঙ্গলটার জন্যই আপনি শরীরটা ভোগাচ্ছে আপনাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি 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 পাঁচলায় থাকেন, সোদপুরে আসতে পারবেন, শেওড়াফুলি অথবা হাওড়া ময়দান, এই তিনটে জায়গায় আসতে পারবেন, একবার এসে আলোচনা করে যাবেন। হ্যাঁ, করে যাবেন। আপনার 7.5টা আছে তো, 7.5টার একটু প্রতিকারটা দরকার আছে। হ্যাঁ, 7.5 বছর থাকবে কিন্তু। হ্যাঁ, 7.5 বছর থাকে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, যে সমস্যাটা আপনি এখন আক্রান্ত সেই প্রশ্ন, উত্তর তো আপনারা জানেনই, 1 সেকেন্ডের কম সময় লাগে। আজ নিজ গৃহ মন্দির রহরা, বিকেল 4টে থেকে 7টা, শনিবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রত্যেকটা টাইম ডেট স্ক্রলে যাচ্ছে এবং বুকিং নাম্বারে জেনে যাবেন, এবং অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। হ্যালো, বলুন বলুন। সাল, টাইম, কোথায়? কাটোয়াতেই? আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। মিথুন রাশি আপনার? এই না, আর্থিক যে বিষয়টা, যেটা একটু কষ্ট পাচ্ছেন অনেকদিন ধরে, এই কষ্টটা 25শে এপ্রিল 2025 থেকে চলে যাবে, ঠিক আছে। রাশির দশমে আপনার শনির প্রবেশ হচ্ছে, আর রাশির নবমে রাহু প্রবেশ করবে হচ্ছে মে মাসে। ন্যাচারালি আপনি এপ্রিলের শেষের দিক থেকেই আর্থিক জায়গাটা আস্তে আস্তে ঠিক হতে থাকবে। হ্যাঁ, কোনো চিন্তার নেই, ভয়ের নেই, ঘাবড়াবারও কিছু নেই। হ্যাঁ, সেই পয়সাটা বৈশাখ মাস থেকে আস্তে আস্তে আসতে থাকবে, কিন্তু দুটো জিনিস আছে। প্রথম হচ্ছে আপনার না শনি হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড হাউসে বসে আছে, এবং বৃহস্পতিটা অষ্টমে বকরি। অষ্টমে বকরি থাকলে পাওনা টাকা পেতে অসুবিধা হয়। চেষ্টা করবেন ওই বৃহস্পতিটাকে প্রতিকার করার। হ্যাঁ, আপনি কাটোয়ায় থাকেন, অনলাইন কনসালটেশন করতে পারবেন, শেওড়াফুলি আসতে পারবেন। আমার কাছে কাটোয়ার মানুষরা বা ওই আপনাদের অঞ্চলের মানুষরা শেওড়াফুলিতেই আসে, এবং এছাড়া হাওড়াতেও আসতে পারবেন, হাওড়া স্টেশনের সামনেই হাওড়া ময়দানে। আমার বাড়ির পাশে একদিন গিয়েছিল বিয়ের ব্যাপারে, তার আজকে যা বিয়ে আপনি যে ব্যবস্থা করছেন তার রাজকীয় তার বিয়ের ব্যবস্থা করছেন। আমি জানি সেটা আপনার ক্ষেত্রেও সেইটা হবে। ওই বৃহস্পতিটাকে ধনকারক গ্রহ বকরি থাকলে আর্থিক কষ্ট হয়, টানা ভালো যায় না, কিছুটা ভালো গেল আবার কিছুটা খারাপ হলো। এই জিনিসটাকে ঠিক করে দিলেই আপনার এই সমস্যাটা মিটে যাবে। হ্যাঁ,
নমস্কার। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন 37 বছরের অভিজ্ঞতা, এইটার মূল্যটা দিতে হবে, অন্য মূল্য দরকার নেই, আমার সম্মানেরও দরকার নেই, আমি খুব বড় জ্যোতিষ এই ভাবনাটাও আমার দরকার নেই, আমি 37 বছরের অভিজ্ঞতাটার মূল্য দিতে বলছি। ওই অভিজ্ঞতাটা কিন্তু বাচ্চা ছেলে জ্যোতিষ যারা চারিদিকে চ্যানেল নিয়ে অনুষ্ঠান করেন বা জ্যোতিষ পত্রিকা বিজ্ঞাপন দেন, তারা ওই জায়গাটা কিন্তু অত সহজে পাবে না, কারণ 37 বছরের সংগ্রামটা জড়িত আছে। হ্যালো হ্যালো, বলুন। 30/8 টাইম 12টা। আচ্ছা, এটা কার, কি জানতে চাইছেন বলুন? আপনি কি পড়াশোনা করেছেন এখন, মানে মাধ্যমিক? এই মাধ্যমিক পরীক্ষা দিলেন, এই তো? তাহলে প্রথম সুখবরটা দিতে হবে, ভালো রেজাল্টটা কেমন হবে? রেজাল্টটা ভালো হবে হলো। দ্বিতীয়, আপনার প্রশ্ন কি নিয়ে পড়াশোনা করতে চান, তাই তো? মানে সেটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, তাই তো? বায়ো সায়েন্স নিতে পারেন অথবা কমার্স, বায়ো সায়েন্স নিতে পারেন অথবা কমার্স, কারণ আপনি পিওর সায়েন্সে না যাওয়াই ভালো হবে। হ্যাঁ, সবচেয়ে ভালো, যদি আমার উপদেশটা নিয়ে আপনার উপকার হয়, তাহলে সেটা হচ্ছে কমার্স, অ্যাকাউন্টেন্সি অনার্স এবং বিকম, এইটা হবে আপনার পথ। এই পথটা হলে ভালো হবে। অ্যাকাউন্টেন্সিতে অনার্স, কারণ যে অ্যাকাউন্টেন্সি করাবে সেই গ্রহটা বুধ, সে নিজের ঘরে বসে আছে আপনার লগ্নের সাপেক্ষে দশমে, তারপরে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিয়ে সরকারি চাকরির চেষ্টা করবে না। উচ্চশিক্ষার যোগ আছে, মোটে মাধ্যমিক পার হয়েছে, রেজাল্ট বেরোলে হায়ার সেকেন্ডারি দিন, আস্তে আস্তে এগোন, ঠিক আছে? ভালো রেজাল্ট হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন। আসন্ন নবরাত্রি 9টি রূপের পুজো করলে কি কি মনস্কামনা পূর্ণ হবে? অলরেডি অনুষ্ঠানের শুরুতে দেখানো হয়েছে, বলা হয়েছে। ইউটিউবটা আপলোড করবেন, ইউটিউবটা যাবে, ইউটিউবে আপনারা অনুষ্ঠানটা দেখবেন এবং ফেসবুক পেজ লিংক এন্ড শেয়ার করুন। লিংক এন্ড শেয়ার করলে কি হবে? অনুষ্ঠানগুলো মোবাইলেই দেখতে পারবেন। হ্যালো হ্যালো, বলুন। নমস্কার স্যার, আমি আলিপুরদুয়ার থেকে বলছিলাম। ডেট অফ বার্থ, টাইম বলুন। আমার হচ্ছে 1973 21শে জুলাই। দাঁড়ান, 1973 21শে জুলাই, শনিবার, সকাল 8টা 20। সকাল 8টা 20। হ্যাঁ, কি জানতে চাইছেন? শনিবার। আমি স্যার ওই আমার 15 বছর থেকে সরকারি চাকরির মানে কেসটা চলছেই তো। আচ্ছা, প্রথম আপনাকে বলি, সরকারি চাকরি ছিল আমার। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনার মীন রাশি, রাশির দ্বাদশস্থ শনি, শনিবার দিন 29 তারিখ রাশিতে যাবে, 7.5 মিডল ফেজ, শরীরটার দিকে একটু নজর রাখবেন। কিন্তু বৃহস্পতি, রাহু এবং শনি, এই তিনটেরই শিফট আছে 25 সালে। এই যে পেন্ডিং যে বলছিলেন মামলা আছে না? হ্যাঁ, ওই মামলা আছে, আপনি যেটা জানতে চাইছেন, এই মামলার রায়টা কিন্তু আপনাদের ফেভারে আসবে। হাইকোর্টে মামলা যে আছে সার্ভিস ম্যাটারে, সেইখানে যে মামলাটা ঝুলছে, সেই মামলার রায়টা আপনাদের ফেভারে আসবে এবং আপনি জয়েন করতে পারবেন, ঠিক আছে? নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, আমার অনুষ্ঠানের ধারাটা খুব ভালো জানেন। দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, কারণ আমি সবসময় লাইভ ইনফোনে থাকি, আপনাদের সঙ্গে সংযোগ থাকে। এরম নয় যে আজকে লাইভ করলাম আর 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস পেলেন না, এরম ব্যাপার নেই, সবসময় পাচ্ছেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। শুধু টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন বুকিং নাম্বারে। যারা দূরে থাকেন, অন্য জেলায় থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, বিদেশে থাকেন,
আর যারা চেম্বারে আসবেন শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বৃহস্পতিবার বুধবার সোদপুর স্টেশনের পাশে, একদম স্টেশন অ্যাডজাস্টমেন্ট। আমার প্রত্যেকটি চেম্বার স্টেশন এবং মেট্রোর সঙ্গে লাগানো, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। 2 নম্বর হচ্ছে শেওড়াফুলিতে চেম্বার দুপুর 2টো থেকে 5টা। প্রতিটা চেম্বার স্ক্রলে যাচ্ছে, সাইড স্ক্রলে যাচ্ছে, ডেট যাচ্ছে, কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। হ্যাঁ বলুন, নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি। বলুন। 14/3/1975 বিকেল 5:30, টাইম বিকেল 5:30। আচ্ছা, প্রথম হচ্ছে কি জানতে চাইছেন বলুন। আমার কেরিয়ার বিবাহ নিয়ে জানতে চাইছি। কেরিয়ার মানে ধরুন জব। প্রথম হচ্ছে আপনার যে শনির শিফটিংটা হচ্ছে 29 তারিখ, এই শিফটিং এর পরে অর্থাৎ এপ্রিলের 15 তারিখের পর থেকে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3 মাসের মধ্যে আপনার কর্মের যোগাযোগটা হবে। আর বিয়ের যোগাযোগটা 1.5 বছর সময় এখন আছে, বর্তমান সময় থেকে যোগাযোগ করতে থাকুন, ম্যাচ করিয়ে বিয়ে করবেন, অবশ্যই সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে পারবেন। হ্যাঁ, ওটা কি প্রাইভেট হবে না সরকারি হবে? বেসরকারি যোগটাই আপনার ক্ষেত্রে বেশি। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ অমাবস্যা, মানে শনিবার অমাবস্যা, এবং নবরাত্রিতে অন্নপূর্ণা পূজা এবং নবরাত্রি উপলক্ষে এবং শনিবার অমাবস্যা, তারপরেই প্রতিপদা আদি কল্পারম্ভ আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। এবং এটা আপনারা জানেন, এই মহামায়ার রাতুল চরণ যুগলে এই শনিবার অমাবস্যা এবং নবরাত্রিতে বিশেষ বিশেষ তন্ত্রোক্ত বীরাচার ক্রিয়া এবং সঙ্গে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। যারা জানেন, যারা এসেছেন, যারা দেখেছেন, তাদের তো অভিজ্ঞতা আছেই। অতএব গ্রহ পীড়া মানেই প্রারব্ধ কর্ম, এটা বারবার জেনে রাখবেন। প্রারব্ধ জনিত ফল ক্ষয় করতে গেলে গ্রহকে শান্ত করতে হবে। সেই জন্য দেখবেন পঞ্জিকা, পুরোহিত দর্পণ সব জায়গায় গ্রহ শান্তি কথাটা লেখা থাকে। কেন থাকে? গ্রহ কি করে? কুপ্রভাব, গ্রহের দৃষ্টি যদি খারাপ থাকে, গ্রহের প্রভাব খারাপ থাকে, কিছুতেই আপনি সংসার যুদ্ধে লড়াই করতে পারবেন না, ক্লান্ত হয়ে যাবেন। সেই জন্য গ্রহটাকে শান্ত করতে হবে। শান্ত করলে আপনার সুস্থ পথ চলে আসবে। হ্যালো, বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইমটা 13/2/2002, টাইম 34, 8টা 7:35, 13/2/2002। এটা কার চার্ট? আপনার ছেলে? কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, প্রথম হচ্ছে কাজবাজ করছে কি করছে না? আচ্ছা, তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে বলে রাখি, সেটা হচ্ছে কাজবাজ করছে, সেটা মনের মতো মায়না ঠায়না নেই, একটু বেটার চাকরি, বেটার জব পাবে কিনা, এটাই তো প্রশ্ন। আচ্ছা, সেটা দ্বিতীয়তে বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ছেলের কুম্ভ রাশি, রাশিতে শনি প্রবেশ ছিল এবং শেষ 7.5 দশা শুরু হবে এই 29 তারিখ থেকে। 7.5 লাস্ট ফেজটা ওর ভালো যাবে এবং মে মাস থেকে, মে মাসের এন্ড, অতএব মের শেষ সপ্তাহ থেকে ওর কর্মের ভালো যোগাযোগ, যে কর্মটা করছে তার থেকে আরো বেটার জবের সুযোগ আসবে। শরীর নিয়ে বড় ধরনের ভয় নেই, কিন্তু মাথায় রাখতে হবে মঙ্গলটি অষ্টমে আছে। কত দুর্ঘটনা বা যে কোনো কঠিন ব্যাধিতে আক্রান্ত হতে পারে। মঙ্গল এবং বৃহস্পতির প্রতিকার করতে হবে।
ঠিক আছে? মঙ্গল আর বৃহস্পতি, মঙ্গল গ্রহ আর বৃহস্পতির প্রতিকারটা করা দরকার। তাহলে আর্থিক ফাড়া না, অষ্টমে মঙ্গল থাকলে পথ দুর্ঘটনার ভয় থাকে এই লগ্নের ক্ষেত্রে। সেই জন্য সেখানে আপনার যে ভাষাটা ফাড়া বা দুর্ঘটনা সেটা আছে তো, কিন্তু বৃহস্পতি আর মঙ্গলকে প্রতিকার করলে ওকে জমেও ছুতে পারবে না। ঠিক আছে? আপনি কোথায় থাকেন? ক্যারিয়ার লাইফে মে মাস থেকে শুরু হচ্ছে, যেখানে যাই চাকরি করছে তার থেকে বেটার জব পাবে। আর আপনি কোথায় থাকেন? বসিরহাট থেকে আপনি সোদপুরে আসতে পারবেন, আমার খর্দার নিজ গৃহ বাড়িতে আসতে পারবেন। আপনি আসবেন, কোনো সমস্যা নেই, একটু সামনাসামনি। হ্যাঁ, প্রথম না শুনুন, বাবার শরীর নিয়ে চিন্তা আছে এবং থাকবে। শনির 7.5 হলে অনেক সময় গুরুজন হানি হয়। এই জিনিসগুলো সব এই টেলিভিশনের ফোনে সম্ভব নয় বোঝানো। আপনি একটু যোগাযোগ করবার চেষ্টা করুন। হ্যাঁ, বসিরহাট থেকে আপনি সোদপুরে আসতে পারবেন, নিজ গৃহ খর্দায় আসতে পারবেন। আপনি অনুষ্ঠান যখন দেখেন, আপনার নিচে বুকিং নাম্বারে ফোন করবেন, আপনি সব করতে পারবেন। হ্যাঁ, একটা ছেলে, ওটার জন্য চিন্তার কিচ্ছু নেই। সমস্যা থাকবে, তার সমাধানও আছে, ভয় পাওয়ার কিছু নেই। সংসার মানে যুদ্ধক্ষেত্র। একটাই ছেলে বহু মানুষ। হ্যাঁ, আপনি একবার যোগাযোগ করবেন, আসুন, আপনার সমস্যা মিটে যাবে। হ্যাঁ, না না না, ওইসব নিয়ে আপনার চিন্তা নেই। আপনার স্বামীর শরীর, আপনার এই সন্তানের শরীর সুস্থ যাতে হয় তার একটা দায়বদ্ধতা থাকবে। আপনি যোগাযোগ করুন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন। অন্য কলার্স, আমার অনুষ্ঠান মানি একটা ফোনের ঝড় বইতে থাকে কালবৈশাখীর মতো। ন্যাচারালি অন্য কলার্সকেও একটু সুযোগ দিন। অনেকক্ষণ ধরে ফোনটা হোল্ড করে রাখবেন না, কারণ দুটো প্রশ্ন ওই জন্যই ব্যবস্থা করা হয়েছে, কারণ সবকিছু লাইভ ইন ফোনে বোঝানো সম্ভব হয় না। সেই নবরাত্রি, যেই নবরাত্রি শুরু হচ্ছে। হ্যালো হ্যালো, বলুন। 24/1/2013 টাইম কোথায়? বলুন, কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ, কি জানতে চাইছেন? কি মানে পড়াশোনা ভবিষ্যতে কেমন হবে? পড়াশোনা ভালো হবে, কিন্তু ওর দুটো গ্রহকে একটু প্রতিকার করার ব্যবস্থা আছে। না করলে একাগ্রতাটা হারাবে, আরো পরিশ্রম করা দরকার রেজাল্ট ভালোর জন্য। ঠিক আছে? আর বর্তমান ওর যে সময়, সেই সময়তে এই মে মাস, এপ্রিলের শেষের দিক থেকে যথেষ্ট ভালো সময়। উচ্চ শিক্ষার যোগ আছে, মাধ্যমিক হাই সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, ঠিক আছে? বৃহস্পতির প্রতিকার দরকার। লগ্নে বক্রী রয়েছে, অষ্টম পতিত্ব দোষ, ওতে চঞ্চলতা হয়, সিলি মিস্টেক করে, 80 পাওয়ার জায়গায় 65 পেয়ে বাড়ি আসবে। ওই জায়গাগুলো ঠিক করতে হবে। না, প্রথম প্রশ্ন হচ্ছে এই এখন ভিতের সময় তো ঠিক করতে হবে। আপনার তো অনলাইনেও কনসাল্ট করতে পারবেন, কাটোয়া থেকে শেওড়াফুলি চলে আসবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, অনলাইনে করতে পারবেন, কাটোয়া থেকে শেওড়াফুলি চলে আসতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার নেবেন। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। যাদের ফোন করা বাকি আছে তারা ফোন করে নিন, কারণ অনুষ্ঠান একদম শেষের দিকে। নবরাত্রির 9টি রূপ, সেই রূপ নিয়ে যে আলোচনা হয়েছিল। হ্যালো হ্যালো, বলুন বলুন।
নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, বরুণ মিত্র বলছি। নিজের সম্পর্কে একটু জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম? 22/5/1996, সন্ধ্যে 6:50, মেদিনীপুরে জন্ম। সন্ধ্যা 6:50। হ্যাঁ, আচ্ছা, কি জানতে চাইছেন? নিজের কেরিয়ার সম্পর্কে। আপনি কি করছেন এখন? এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। প্রথম হচ্ছে আপনার ধাইয়া চলে যাচ্ছে শনিবার থেকে। কর্কট রাশির ধাইয়া চলে গেলে একটি ভালো রেজাল্ট আশা করতে পারছেন 15ই মে থেকে 15th মে। যে কোম্পানিতে চাকরি করছেন সেখানে এখন করুন। 15th মে থেকে চেষ্টা করুন আরো বেটার স্যালারি, আরো বেটার জবের সুযোগ অবশ্যই এই বছরই আছে। আর কি জানতে চাইছেন? আর যে কোম্পানিতে জব করছি স্যার, এটাতে কি পার্মানেন্ট হবে? অবশ্যই পার্মানেন্ট হওয়ার যোগ আছে, এবং সেটা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, ঠিক আছে? আর বৃহস্পতি আর শনি এই দুটি গ্রহকে কিন্তু আপনার প্রতিকার করতে হবে, তাহলে আপনার কেরিয়ারটা ডেভেলপ হবে। হ্যাঁ, শনি, হ্যাঁ, এই দুটো গ্রহকে একটু আপনাকে ডেভেলপ করতে হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। প্রথম রূপটি কি একটু দেখে নিন, শৈলপুত্রী। দ্বিতীয় রূপটি কি? ব্রহ্মচারিণী। নবরাত্রির তৃতীয় রূপ কি? কুষ্মান্ডা। তারপরের রূপটা পঞ্চম স্কন্দ মাতা। তারপরের রূপ কাত্যায়নী। তারপরের রূপ কালরাত্রি এবং মহাগৌরী, এবং মহানবমীর দিন শেষ রূপটি মা সিদ্ধিদাত্রী। প্রত্যেকটি রূপ একজনের, রূপটা বিভিন্ন হচ্ছে। এই বেদান্তটা বোঝা দরকার আপনাদের। আপনারা এইটা বোধে ঢুকতে চান না। সব বিষ্ণুর রূপ। দক্ষিণেশ্বরের কালী, তারাপীঠের কালী, কালীঘাটের কালী সব আলাদা নাকি? বৃন্দাবনের কৃষ্ণ, কুরুক্ষেত্রের কৃষ্ণ, সাউথ ইন্ডিয়ার কৃষ্ণ আলাদা। ঈশ্বর আলাদা নয়, ঈশ্বরটা এক। এটা মাথায় রাখবেন। কোথাও কোথাও তিনি প্রকট হন। প্রকট ব্যাপারটা অন্য, সেটা সাধুদের জন্য, সাধকদের জন্য, উপাসনা করেছে যারা তাদের জন্য, সাধারণ জীবের জন্য নয়। আপনার হৃদয়ে ঈশ্বর বসে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এটা কেন বুঝতে পারছেন না? সেটার পেছনের কারণ হচ্ছে আপনি গীতা পড়েন না। প্রত্যেকে গীতা পড়ুন, ভালো থাকুন। নবরাত্রিতে প্রত্যেকের মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে